নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেন উইথ লাভলি ফুড চ্যানেলে আজকে আবারও স্বাগত আপনাদেরকে। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আলুর পরোটা, যেটা প্রত্যেকটি মানুষেরই খুব ফেভারিট একটি খাবার। আর যদি বাড়িতে বানানো আলুর পরোটা দোকানের মতন খুব টেস্টি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমরা আলুর পরোটাটা আজকে আমরা বাড়িতে তৈরি করে ফেলছি। তাহলে চলুন সবাই মিলে আজকে আলুর পরোটাটা তৈরি করে ফেলি। আর একটি কথা, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও দিলেই নোটিফিকেশন পৌঁছে যায়। আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমে 5টি মিডিয়াম সাইজের আলু এবং একটি গাজরকে 3 টুকরো করে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে আলু এবং গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আলুর পরোটার পুর বানানোর জন্য মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা কুচি, রসুন বাটা, আদা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে এবং ধনে গুঁড়ো নিয়ে নিলাম। অন্যদিকে গাজর এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটা বাটিতে যে পরিমাণ ময়দার পরোটা তৈরি হবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা মিডিয়াম সাইজ বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমরা এখানে ময়দা ইউজ করছি। ময়দাটা একটা গামলায় ঢেলে নিয়েছি। এবার ময়দাটাকে প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ তেল দেব। তেল দিয়ে ভালো করে ময়াম করে নেব। এবং ময়দার সাথে আমরা সামান্য পরিমাণে নুন অ্যাড করে নিচ্ছি। এখানে ময়দাটিকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখানে ময়াম দিলে আপনারা পরোটাটা খাস্তা পাবেন। আরও একটি কথা, আপনারা চাইলে খাবার সোডা ইউজ করতে পারেন, এতেও খাস্তা হয়, বাট আমি এখানে কোনো রকম খাবার সোডা ইউজ করছি না। দেখতেই পাচ্ছেন এরকম হাত দিয়ে চিপে ধরলে দলার মতন হবে, কিন্তু এটা আমারটা সহজেই ভেঙে যাচ্ছে, অর্থাৎ আমাকে আর একটু ময়াম দিতে হবে। আর একটু ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর আমরা জল দিয়ে মেখে নেব। আমি এখানে ময়দাটিকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখতেই পারছেন খুব সুন্দর দলা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল অ্যাড করতে থাকবো এবং ময়দাটাকে মাখতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা মাখা প্রায় হয়ে গেছে। বেশি জল ইউজ করবেন না। আমার ময়দার যে ডোটা, এটা খুব একটা নরম হবে না, আবার খুব একটা শক্ত হবে না, একটু মিডিয়াম টাইপের হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কত সুন্দরভাবে সফট মাখা হয়ে গেছে ময়দাটা। এরপর ময়দাটিকে আধ ঘন্টা ঢেকে আমরা রেখে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং গাজরটাকে আমরা এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আলু আর গাজরটা খুব ভালো করে আমরা মেখে নিয়েছি। এবার কড়াইয়ের ওপর তেল দিয়ে দিলাম। আমরা এখানে বড় চামচের 4 চামচ তেল অ্যাড করেছি। আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর এবার আমরা
তেলে অ্যাড করছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আমার এখানে লঙ্কা এবং পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে সামান্য একটুখানি ভেজে নিচ্ছি। আদা এবং রসুন আমার এখানে ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবং আবারও একটু সামান্য পরিমাণে আমরা এটাকে ভেজে নিচ্ছি এবং শেষে আমরা সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন আমরা অ্যাড করে দিলাম। সব মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করছি, যাতে কাঁচা মশলার একটুও গন্ধ না থাকে। এখানে মশলাটি খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটিতে অ্যাড করছি আগে থেকে মাখিয়ে রাখা গাজর এবং আলুর পেস্টটি। আলু এবং গাজরের পেস্টটি দেওয়ার পর খুব ভালো করে মশলাটির সাথে আমি মাখিয়ে নেব। পরোটার পুরটি মশলার সাথে ভালো করে ফ্রাই আমার করা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতাগুলি দিয়ে পরোটার পুরটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসছে এবং খেতে খুবই টেস্টি হবে। আশা করি আপনারাও বাড়িতে এটা কিন্তু অবশ্যই করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন করে যে কেমন লেগেছে আপনাদের খেয়ে। পরোটার পুরটি হাত দিয়ে একটু মেখে নিলাম এবং ঠান্ডা করার জন্য রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে থেকে মেখে রাখার কারণে ময়দাটা কতটা সফট হয়েছে। আরেকবার ময়দাটিকে আমরা ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটি মাখা হয়ে গেলে এবার আমরা ময়দাটি থেকে একে একে লেচি কেটে নেব। এখানে আমরা 300 গ্রাম ময়দা ইউজ করেছি, তাতে আমাদের মোট 6টা লেচি হয়েছে। লেচিগুলিকে একে একে গোল করে নিচ্ছি। এবার
একটি করে লেচি নিচ্ছি এবং আগে থেকে ঠান্ডা করে রাখা পুরটা লেচিগুলির মধ্যে দিয়ে লেচিটিকে ভালো করে বন্ধ করে রাখছি। প্রত্যেকটি আপনাদের এখানে দেখানো হচ্ছে, আপনারা ভালো করে দেখুন। প্রতিটি লেচিতে ভালো করে পুর ভরা হয়ে গেছে। এবার লেচিটিকে আমরা বেলে নিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমরা দুটো লেচি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন লেচিটা কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে ভেতরের পুরটা সব জায়গায় সমানভাবে কিন্তু রয়েছে। এইভাবে আপনারা এক একটি করে বেলে নেবেন। আমি এখানে আপনাদের আগেই বললাম, আমরা এখানে দুটো বেলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত লেচিগুলো বেলা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভেজে নেব। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে তাওয়া ইউজ করছি। তাওয়াটা গরম হয়ে গেলে 1 টেবিল চামচ মতন তেল আপনারা ইউজ করবেন। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে। এবার বেলে রাখা আলুর পরোটাটি তাওয়ার উপরে দিয়ে দিলাম। নির্দিষ্ট পরিমাণ তেল দিয়ে পরোটাগুলিকে এপিট ওপিট ভেজে নিচ্ছি। সমস্ত পরোটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা থালায় সমস্ত পরোটাগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে পরোটাটা। একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার ভেতরে কি সুন্দর পরিমাণে পুর ঢুকে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাদেরকে আরেকটা পরোটাও ছিঁড়ে দেখানো হচ্ছে। দেখুন, দেখতেই পাচ্ছেন পরোটাগুলোর সত্যি প্রত্যেকটা জায়গায় পুর খুব ভালোভাবে দেখা যাচ্ছে, আর পরোটাটা খেতেও খুবই খাস্তা হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এইভাবে রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। দোকানের মতন দেখতে, কম খরচায় এবং কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন খাস্তা আলুর পরোটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই রকম মজাদার খাবার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায়।